পরবর্তী প্রজন্মকে সাথে সাথে তাদের মাঝে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে যে ইসরায়েল একটা রাষ্ট্র, ইহুদি একটা রাষ্ট্র, এরা আমাদের মুসলমানদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, তারা আমাদেরকে কখনোই ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হে নবী, ইহুদি নাসারারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবী তাদের মিল্লাতের, তাদের ধর্মের অনুসরণ না করবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমরা মুসলমানরা কি কোশ্চিনকালে ইহুদি হয়ে যাব বা খ্রিস্টান হব? আমরা যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান না হব ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রতি খুশি হবে না। তাহলে বোঝেন যে ইহুদি খ্রিস্টানেরা কত খারাপ। তারা কখনোই আমাদের ভালো চায় না, আমাদের দেখতেও পারে না। সাথে সাথে আরেকটি করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং পুণ্যের কাজে একে অপরকে সহযোগিতা করো। যখনই একে অপরকে সহযোগিতা করবে এই ইসলামের জন্যই, তখন এই সহযোগিতার হারটা যখন বৃদ্ধি হবে, তখন দেশ জানবে, জাতি জানবে, রাষ্ট্র জানবে, সারা বিশ্ব জানবে যে মুসলমানরা একটি দেহের নাই। এটা যখন জেনে যাবে তখন সহজেই কোনো বিধর্মী, সহজেই কোনো অন্য ধর্মের লোক মুসলমানদের উপরে অত্যাচার করার সাহস পাবে না। এরপরে তাদের যেই কথা, তাদের জন্য আপনি যা করবেন, যেটুকুই করবেন, এই তথ্যগুলো মিডিয়াতে প্রচার করবেন। ফিলিস্তিনের পক্ষে আপনি কি করবেন, কি করতে চান, এগুলো আপনি মিডিয়াতে প্রচার করবেন। পাশাপাশি তাদের এই যে শুরুতে আমি বলেছি, তাদের যত পণ্য আছে কোনো পণ্য ব্যবহার করবেন না। এটা মুসলিমদের সবচেয়ে বড় একটা ইমানি দায়িত্ব। এখানেই আমরা পরাস্ত হয়ে যাই, এখানে আমরা পরাজয় বরণ করে নেই। তাদের পণ্য ছাড়া আমরা কিছুই গ্রহণ করতে পারতেছি না। তাদের পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। পাশাপাশি আজকে আপনাদের সামনে, আমাদের মসজিদের সামনে দেখছেন একটা ব্যানার আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশ এবং সুদূর পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এবং বিভিন্ন রাষ্ট্রে আমাদের জমিয়তের পক্ষ থেকেও, বহির কান্ট্রিতেও জমিয়তের মার্কাজের পক্ষ থেকেও এই প্রতিবাদ এবং মানববন্ধন করা হবে। আমরা সকলে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই করণীয়গুলো সামনে রেখে ফিলিস্তিনি ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করা তৌফিক দান করুক বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।